আইনজীবী হত্যার প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। ইসকনকে নিষিদ্ধের আলটিমেটাম হেফাজতের। সংখ্যালঘু ইস্যু কেন্দ্র করে কেউ যাতে জুলাই বিপ্লবের অর্জন কেড়ে নিতে না পারে, সতর্ক থাকার আহ্বান বিএনপির। সতর্ক থাকতে হবে, কোন রকম হঠকারিতা, কোন রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে। আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারের সহায়তা ছাড়া নিরপেক্ষ ইসির পক্ষেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন বদিউল আলম। বিগত 3 ভোটের অনিয়মে নির্বাচনী অপরাধীদের শাস্তি দাবি। একই জিনিস এই জায়গায় 80 টাকা, আরেক জায়গায় 100 টাকা। সিন্ডিকেটের কাছে শুকনো বাজারটাই দখল করা। শুল্ক কমলেও উল্টো পথে বাজার। এবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট, ডিলারদের দিকে অভিযোগের তীর। বছর ব্যবধানে দ্বিগুণ আলু পেঁয়াজের দাম। ইসকনের নামে আওয়ামী লীগ আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে অভিযোগ করে ইসকনকে নিষিদ্ধের আলটিমেটাম দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। জুমা নামাজের পর বিক্ষোভ সমাবেশে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। এছাড়া চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। রাজধানীতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। দলটির নেতারা ভারত থেকে ইসকনের মাধ্যমে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে অভিযোগ করে দ্রুত ইসকন নিষিদ্ধের দাবি জানান। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটাবার জেগে ওঠে, এর আগের মানুষ যাতে পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না। বিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পৃথিবীর বহু রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ঢাকা, চট্টগ্রাম ছাড়াও মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন মুসল্লিরা। দেশবাসীকে ভারত কিংবা আওয়ামী লীগের ফাঁদে পা না দেওয়ার আহ্বান তাদের। বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা খেলানো, এটাই হলো বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবের অর্জন নষ্ট করতে পতিত স্বৈরাচারীরা ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে কেউ যেন বিপ্লবকে ব্যর্থ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। এদিকে চট্টগ্রামে আইনজীবীকে হত্যার ঘটনায় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শুধু ইসকনের বহিষ্কৃত নেতার জন্য বিবৃতি দেয়ায় ভারতের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর নানা ইস্যুতে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছে বারবার। হত্যা, সংঘর্ষ, সংঘাতে প্রতিনিয়তই বাড়ছে শঙ্কা। রাজনীতিবিদরাও বিষয়টি নিয়ে উদ্বেগ জানালেও বিভিন্ন ঘটনায় নাম আসছে পলাতক স্বৈরাচারীর দোসরদের। দেশে বিদেশে তাদের অনেক টাকা। পতিত ফ্যাসিবাদ মোকাবেলায় করণীয় কি হবে তা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লবে হতাহতের ঘটনা কিংবা চট্টগ্রামে আইনজীবী হত্যায় কোনো প্রতিক্রিয়া না দেখালেও ইসকন ইস্যুতে ভারতের বিবৃতি পক্ষপাতমূলক এবং তারা এই দেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলাদেশ কি কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে? এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, এই নিয়ে তো কোনো বিবৃতি নাই। তাহলে একজনকে গ্রেপ্তার করলে বিবৃতি দেবেন, আর এক খুন করলে বিবৃতি দেবেন না, এটা পক্ষপাতমূলক। এদিন রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকাস্থ ঠাকুরগাঁও পরিষদ আয়োজিত মিলন মেলায় যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, জুলাই বিপ্লবে অর্জিত বিজয় নষ্ট করতে পতিত স্বৈরাচার ভারতে বসে ষড়যন্ত্র করছে। কোনোভাবেই সফলতা বিসর্জন দেয়া যাবে না বলেও জানান মির্জা ফখরুল। আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায়, কারণ সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। ঘটনা তো তা না।
নিজেদের সংঘাতে যেন বিপ্লবের ফসল নষ্ট না হয় সেজন্য ছাত্রদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, 2014, 18 ও 24-এর ভোটের অনিয়মে নির্বাচনী অপরাধীদের শাস্তির আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। রাজধানীর এফডিসিতে ছায়া সংসদে তিনি বলেন, সরকারের সহায়তা ছাড়া নিরপেক্ষ ইসির পক্ষেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এবার নির্বাচন কমিশনের উপর বড় কোনো চাপ নেই বলেও মন্তব্য করেছেন ইসি সংস্কার কমিশনের প্রধান। 2014, 18 ও 24-এর নির্বাচন নিয়ে দেশ ও দেশের বাইরে তুমুল বিতর্ক হয়। রাতের ভোট, ডামি নির্বাচন সহ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার দায় পড়েছে রকিব, হুদা ও আউয়াল কমিশনের উপর। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর তোপের মুখে বিদায় নেয় আউয়াল কমিশন। নতুন নির্বাচন কমিশন গঠনের পর এখন রাজনৈতিক দলগুলো তাকিয়ে আছে ভোটের রোডম্যাপের দিকে। বিএনপি সহ দেশের প্রধান রাজনৈতিক দলের দাবি, দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। শুক্রবার সকালে রাজধানীর এফডিসিতে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রার্থী ও নাগরিকের ভূমিকা শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, 2014, 18 ও 24-এর নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। যারা নির্বাচনী দায়িত্ব পালন করেছে গত 3টি নির্বাচনে, তারা কিন্তু নির্বাচনী অপরাধ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি এবং বিচারের আওতায় আনা উচিত। আমাদের অতীতের নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপ তো আমরা আশা করি না এবার থাকবে। বর্তমান সময়ে সংস্কার গুরুত্বপূর্ণ এবং এই সংস্কারের জন্য সময় দিতে হবে বলে জানান বদিউল আলম। 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন সংস্কার কমিশন সরকারকে সংস্কার রিপোর্ট জমা দেবে বলে জানান তিনি। সংস্কারটা গুরুত্বপূর্ণ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। শুল্ক কমানোর পরও বাজারে বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে 1 ও 2 লিটারের বোতল কিনতে দোকানে দোকানে ঘুরতে হচ্ছে ভোক্তাকে। ডিলাররা পর্যাপ্ত সরবরাহ না করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। আসন্ন রমজান ঘিরে ভোজ্য তেলের যোগান স্বাভাবিক রাখতে চলতি মাসেই মূল্য সংযোজন কর 10% থেকে কমিয়ে 5% করে সরকার। অথচ বাস্তবতা উল্টো। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেলেও সব দোকানে মিলছে না 1 কিংবা 2 লিটারের বোতল। দোকানে দোকানে ঘুরে ক্ষুব্ধ অনেক ক্রেতা। ডিলারদের কাছ থেকে চাহিদা মতো সরবরাহ না পাওয়ায় ঘাটতি দেখা দিয়েছে বলে জানান খুচরা ব্যবসায়ীরা। মধ্যবিত্ত যারা 1 লিটার, আধা লিটার, এই ধরনের যারা তেল কিনতেছে তাদের জন্য একটা মরার উপর খড়ার ঘা। শুল্ক কমানোর পরেও যদি বাজারে তেলের দাম কম না হয়, আমরা তেল কিন্তু আমাকে 3200 টাকা কার্টন, এখন 3250 টাকা নিতেছে। কোম্পানি তেল দিচ্ছে না, ডিলার অজুহাত দিতেছে, কোম্পানিতে তেল আসতেছে না। এদিকে 1 মাসেরও বেশি সময় ধরে ঊর্ধ্বমুখী আলুর দাম কেজিতে আরো 5 টাকা বেড়েছে। খুচরায় যা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। ভারতীয় আলু পাইকারিতে বিক্রি হচ্ছে 65 টাকা কেজি দরে। আর প্রতি কেজি নতুন আলু কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে 120 টাকা। আর নতুন আলু উঠতে আছে, কমিয়ে দেবে দাম। এই জিনিসটার সংকটের কারণে বাজারটা উল্টাপাল্টা। সপ্তাহ ব্যবধানে বেড়েছে বেশিরভাগ মাছের দামও। প্রাইসটা অনেক হাই, আর একটু কম যদি বাজার রেটটা থাকতো খুব ভালো হতো। বেশি দাম হবেই, এইটাই নিয়ম। তবে কিছুটা কমেছে সবজির দাম, যদিও মৌসুম অনুযায়ী এই দামকে কম বলতে নারাজ সাধারণ ক্রেতা। গত বছরের তুলনায় বেশিতে কিনতে হচ্ছে বলেও দাবি তাদের। শাকসবজি বাজারে প্রচুর আছে, কিন্তু দামটা একটু বেশি মনে হয়। কষ্ট তো হচ্ছে, অনেক কষ্ট হইলে কি করা, যেখানে 1 কেজি সেই জায়গায় নেই 700 গ্রাম। দামটা 50 থেকে 80-র ভিতরে এখনো আছে আর কি। প্রতি কেজি ব্রয়লার 180 টাকা, সোনালী 270 থেকে 300 টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 টাকা দরে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মাত্র 4 টাকা। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। দেখছেন সন্ধ্যার সময়। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। আওয়ামী শাসনামলে মেডিকেল টেকনোলজিস্টদের চাকরি না দিয়ে ধ্বংস করা হয়েছে চিকিৎসা খাত। ডিপ্লোমাধারীরাও বৈষম্যের শিকার হচ্ছেন বছরের পর বছর।
বিকেলে রাজধানীতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের মহাসমাবেশে এসব কথা বলেন বক্তারা। প্রায় 10 থেকে 15,000 গ্র্যাজুয়েটরা পাস করে বের হয়েছে, একজনকে সরকার তার কোনো প্রতিষ্ঠানে কাজে লাগায় নাই। আমাদের স্বতন্ত্র পরিদপ্তর দিতে হবে। বিক্ষোভকারী পেশাজীবীরা বলেন, নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন বন্ধ থাকায় টেকনোলজিস্টদের একটি বড় অংশের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পার হয়ে গেছে। আর পরিষদের মহাসচিব জানান, দাবি আদায় না হলে আগামীতে লাগাতার কর্মবিরতি পালন করবেন তারা। আমাদের এই দাবি দেওয়া যদি না মেনে নেওয়া হয় তাহলে আগামী 8/12/2024 তারিখে আমাদের সারা বাংলাদেশে 10টা থেকে 1 ঘন্টার কর্মবিরতি চলবে। মহাসমাবেশে এক পর্যায়ে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। গত 16টি বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা চিকিৎসা ব্যবস্থার এমন একটি বেহাল দশা তৈরি করেছে যাতে এদেশের প্রতিটি মানুষ একটু জ্বর সর্দি হলে ভারতে যেতে বাধ্য হয়। আগামী 7 দিনের মধ্যে 6 দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারকে সময়সীমাও দেওয়া হয় মহাসমাবেশ থেকে। আমাদের প্রতিষ্ঠান আছে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। শুক্রবার পার্লামেন্ট অধিবেশন চলাকালে বিরোধী দলীয় আইন প্রণেতারা আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনা করতে চাইলে উচ্চ ও নিম্ন কক্ষে শুরু হয় হট্টগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে চতুর্থ দিনের মতো অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। বিরোধী দলীয় আইন প্রণেতা প্রিয়াঙ্কা চতুর্বেদীর অভিযোগ, আদানি ইস্যু এড়িয়ে যেতেই প্রতিবার অধিবেশন স্থগিত করা হচ্ছে। এ সময় তিনি কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জড়িতদের নিয়ে তদন্তের দাবি জানান। তবে বিরোধী দলীয় নেতাদের দাবি, মোদী সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে আদানি ইস্যুতে তদন্ত থামিয়ে রেখেছে। দেখছেন সন্ধ্যার সময়। সিরিজ জয় নিশ্চিতের মিশনে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচ শুরু হবে শনিবার সকাল 10টায়। নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথ সুগম করতে এই সিরিজ থেকে পূর্ণ 6 পয়েন্ট আদায় করে নিতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচে আইরিশদের 154 রানে হারিয়েছে জ্যোতিরা। দ্বিতীয় ওয়ানডের আগে পুরো দমে অনুশীলন সেরেছে মেয়েরা। অপরদিকে মিরপুর স্টেডিয়ামে ঢাকার ঐতিহ্যবাহী রিকশা নিয়ে মেতে ওঠে আইরিশরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। তার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ। ইসকনকে নিষিদ্ধের আলটিমেটাম হেফাজতের। বিপ্লবের অর্জন ধরে রাখতে সতর্ক থাকার আহ্বান বিএনপির। এবং সরকারের সহায়তা ছাড়া নিরপেক্ষ ইসির পক্ষেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন বদিউল আলম। বিগত 3 ভোটের অনিয়মে নির্বাচনী অপরাধীদের শাস্তি দাবি। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।